হ্যালো গাইস, আমরা আজকে চলে আসছি দ্য ডাইনিং লাউঞ্জে খিলগাঁওতে। তো ওদের মনে হয় আরও কিছু ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে একটা কম্বো প্যাকেজ। এটা হচ্ছে দেশি চিকেনের কম্বো প্যাকেজ। এটার মধ্যে আপনারা ব্রয়লারও পাবেন। তো যাই হোক, আমরা দেশি চিকেনটা নিয়েছি। এটার দাম পড়েছে আমাদের অফার প্রাইস 1299 টাকা। তো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু যা দেখাচ্ছি এর বাইরে কিন্তু স্যুপ থাকবে, ওনথন এবং স্যুপ থাকবে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, দেশি চিকেন। তবে মোটামুটি এটা তেমন একটা দেখে ভালো লাগতেছে না, তারপরে মনে হচ্ছে দেশি চিকেন ভালো হবে। এই যে ফ্রাইড রাইসটা কিন্তু খুবই কালারফুল, ভাইব্রেন্ট লাগতেছে। ফ্রাইড রাইসের উপরে মনে হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের কিছু এরকম স্ট্রিপ দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে কি চিকেন কেশোনাট সালাদ বলে এটাকে, কিন্তু এটা কিন্তু বেশ ভালো, এটা উপরের দিকে ভালো মানে কেশোনাট। এটার সাথে শসা আছে, চিকেন আছে, খুবই ক্রিমি আমি। আর এটা হচ্ছে প্রন কারি, এটাও পরিমাণে মোটামুটি চলে, কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে ভেজিটেবলটা, ঠিক আছে। আর সাথে হচ্ছে দুই ধরনের সস পেয়েছে, একটা হচ্ছে মেয়োনিজ আর একটা হচ্ছে এটা হচ্ছে পুদিনা পাতা বা ধনিয়া পাতার সস, এরকম কিছু হবে। তো লেটস ট্রাই, এরপরে দেখি যে স্বাদটা কেমন হবে আপনাদেরকে জানাবো। এটা কিন্তু একেবারে 4 জনের জন্য, ঠিক আছে। 4 জনের জন্য একবারে মনে হচ্ছে যে পেট ভরে খেতে পারবেন, কারণ রাইসটা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন হচ্ছে এটা ট্রাই করবো। এই যে দেখতেই পাচ্ছেন যে একজনের সার্ভিংয়ে কীরকম পরিমাণে পড়বে, এরকম একটা চিকেন পাবেন। এটা হচ্ছে আপনাদের প্রন কারিটা। তারপরে এটা হচ্ছে আপনার চিকেন কেশোনাট সালাদ। এইটাতে আপনারা পাবেন হচ্ছে অনিয়ন পাবেন, তারপরে শসা পাবেন, চিকেন কিছুটা থাকবে, ক্যাপসিকাম অল্প কিছু পরিমাণে থাকবে, কিছু উপরে গার্নিশের জন্য কেশোনাটটা দেওয়া হবে। এইগুলোই পাবেন মোটামুটি। আর এটা হচ্ছে আপনার চাইনিজ ভেজিটেবলটা, এটার মধ্যে কিন্তু চিকেন একটু দেওয়া থাকবে, ঠিক আছে। এটার মধ্যে আসলে সিজনাল কিছু ভেজিটেবল, যেটা এর মধ্যে আছে আপনাদের পেঁপেটা থাকে। তো আমরা প্রতিটাই ট্রাই করে আসলে বলবো যে কীরকম টেস্ট, একবারে রাইসটা থেকে শুরু করে। তবে পরিমাণটা না আপনারা অনেকটাই পরিমাণ পাবেন, হয়তো আমার এখানে একটু বেশি দেওয়া হয়েছে, কিন্তু আপনার পরিমাণটা পাবেন একটু তার থেকে কম পেতে পারেন, বাট যথেষ্ট আমার মনে হয় একজনের জন্যই না, ঠিক আছে। 4 জনের মধ্যে একজনের জন্যই না। এখন রাইসটা আসলে আমরা খেয়ে দেখি রাইসটা কেমন। রাইসটা স্বাদটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ রাইসটা মনে হচ্ছে যে একটু প্লেন, মানে আসলে স্টিম রাইসের মতন একটা মনে হচ্ছে, যেন স্টিম রাইসের মধ্যে একটু লবণ আর কিছু ভেজিটেবল দিয়ে দিছে। আর চাইনিজ ভেজিটেবলটা একটু দেখে খেয়ে, আসলে এখানে সবগুলো খাবার একটু অ্যাভারেজ, তবে প্রাইসটা কিন্তু আপনারা খুবই মানে জায়গা হিসাবে বেশ কম পাচ্ছেন। এরপরে হচ্ছে ভেজিটেবলটা আসলে তেমন আহামরি কিছু না, মানে ওরকম ফ্লেভার পাচ্ছি না, চাইনিজের ফ্লেভারটা পাচ্ছি না। আরেকটা হচ্ছে যে এটা চিকেন কেশোনাট সালাদ, এটা ট্রাই করে দেখি একটু। এখানে যে দেখতেই পাচ্ছেন কিছুটা চিকেন আছে, হ্যাঁ, কিছু পরিমাণে চিকেন কেশোনাট। এই যে এটা মজা, এটা বেশ মজা। চিকেনটা অনেকটা ক্রিস্পি, এই যে কেশোনাটও পাবেন। এটা ভালো, এটা একটা ভালো জিনিস। এটা হচ্ছে প্রনটা, আচ্ছা প্রন কারিটা মোটামুটি খুব একটা ভালো লাগে না, মোটামুটি চলে। আর এটা হচ্ছে আপনাদের দেশি চিকেনটা, দেশি চিকেন ফ্রাই, একটু খেয়ে দেখি। এটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের হবে, দেখতে আসলে ভালো লাগে না, কেন খেয়ে দেখি কেমন লাগে। আসলে এই চিকেনটা তো তেমন কোনো স্বাদ পায় নাই, লবণ নাই বললেই চলে, মানে একদম প্লেন, খুব একটা ভালো লাগে না। তো ওভারঅল বলবো যে 10-এ আমি এটাকে 4 দিব। তবে প্রাইস অনুযায়ী বলবো যে না, ঠিক আছে মোটামুটি, কিন্তু আসলে কোয়ান্টিটি থেকে থাকলেও স্বাদটা কিন্তু তেমন একটা ভালো না। এরপর আপনারা যদি ফ্যামিলি নিয়ে একটু বাজেটের মধ্যে ভালো খেতে চান, এখানে চলে আসতে পারেন, এনভায়রনমেন্টটা বেশ ভালো।